আসসালামু আলাইকুম। আমি জিহাদ হোসেন। আমি বরাবরই শিরোমণি বাজার এই মাছ বাজারের তাও চাতালের অংশটা মূল সেট না বাইরের ভিডিওটি আপনাদের দেখিয়ে থাকি। এটা আমার কাছে খুব ভালো লাগে, চমৎকার লাগে। আসলে এটা দেখলে আমি বারবারই বলি যে এটা শিরোমণি মাছ বাজারে আছি না কক্সবাজারে আছি, দেখলে বোঝা যায় না। এই দেখেন সারি সারি ছাতি, তো এই ছাতিগুলো দেখলে আসলে মনে হয় যে আমি কোনো সমুদ্র সৈকতে আছি। তো এই মুহূর্তে আমি প্রথমে আজকে বাজারের উল্টো সাইড থেকে শুরু করছি। এই দেখেন মাছ কাটার ব্যবস্থা শিরোমণি বাজারে, সবাই দেখেন যে সারি সারি মাছ কাটছে। শিরোমণি বাজারে এসে বাজার করলে এখান থেকে মাছ কেটে বাড়িতে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ মাছ কোটার ঝামেলাও নেই। আর ইচ্ছা করেই আমি আজকে একটু দেরি করে ভিডিওটি করতে আসছি। তার কারণ হচ্ছে সকালবেলা এত পরিমাণে ভিড় থাকে, ভিডিওটি আসলে মানুষের জন্য দেখানো যায় না। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমণি মাছ বাজারের চাতালে, তার বাইরের অংশটাতে। এই অংশটা আমার কাছে চমৎকার লাগে। তো দেখেন বিভিন্ন রকমের বিলের মাছ এখানে পাওয়া যায়। একটি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, তবে যতটুকু দেখানো সম্ভব। দেখেন চিংড়ি মাছ প্লাস হচ্ছে কাইটে মাছ, অবশ্য অনেক মাছ বিক্রি হয়ে গেছে। আমার আজকে আসতে দেরি হয়ে গেছে, বা আমি ইচ্ছা করে একটু দেরি করে ভিডিওটা করা শুরু করছি। তার কারণ হচ্ছে মানুষের ভিড়ে ভিডিও করা যায় না, ভালোভাবে মাছ দেখানো যায় না। তো দেখেন অসাধারণ একটি ভেটকি মাছ, অনেক বড়। এই জাতীয় অনেক মাছ, এই দেখেন এই ভেটকি মাছ, আবার এই দেখেন বড় একটি ভেটকি মাছ। অর্থাৎ এই বাজারে এসে সমুদ্রের মাছ, বিলের মাছ, সব যাবতীয় মাছ পাওয়া যায়। বিলের মাছের জন্য বিখ্যাত শিরোমণি বাজার। দেখেন ট্যাংরা মাছ, অন্য মাছ সব বিক্রি করে শেষ করে ফেলেছে। দেখেন অনেক ভেটকি মাছ পাওয়া যায়। এই দেখেন এত সুন্দর মাছ এখানে শিরোমণি বাজারে আসলে পাবেন আপনারা, যেটা যারা না আসছে তারা চিন্তাও করতে পারবে না। এখানে দূর দূরান্ত থেকে মানুষ বাজার করতে আসে। আমি দেখেছি খুলনা শহরের পরে থাকে, তারা এখানে আসে 15-20 কিলো দূর থেকে মোটরসাইকেল দাবড়িয়ে মাছ কিনতে চলে আসে। দেখেন হরেক রকম বিলের মাছ এই শিরোমণি বাজারে আসলে পাবেন। এখানে শুধু বিলের মাছ যে পাওয়া যায় তাও নয়, দেখেন দেশি কই, শৈল মাছ, টাকি মাছ, বাইন মাছ, চিংড়ি মাছ সহ সব রকমের মাছ এখানে পাওয়া যায়। তো এই শিরোমণি বাজারে এসে একবার যারা বাজার করতে আসে তারা এত পরিমাণে বিলের মাছ সব যাবতীয় মাছ পায় যে যেটা চিন্তা করা যাবে না। আর একটি বিষয় হচ্ছে এখানে আসলে যে শুধুমাত্র বিলের মাছ পাওয়া যাবে, মাছের জন্য বিখ্যাত তা নয়। আমি এর আগে তরকারির বাজারও দেখেছি, সহ মুদি দোকান ইত্যাদি, মাংস সহ যাবতীয় যত রকমের জিনিস আপনাদের প্রয়োজন আছে আমাদের এই ঐতিহ্যবাহী শিরোমণি বাজারে আসলে সুলভ মূল্যে পেয়ে যাবেন। এবং তরতাজা জিনিস পাওয়া যায়, বাসি কথা খুব কমই পাওয়া যায়। আমি এই অংশটা দেখছি, মাছ দেখলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণে মাছ পাওয়া যায়। অবশ্য অনেক বেজে গেছে, এখন এই মুহূর্তে প্রায় 12টা বাজে। সকালের বাজার প্রায় শেষ, দেখতে পাচ্ছেন। আমি একটু দেরি করে এসেছি ভিডিও দেখানোর সুবিধার্থে, তার কারণ এত মানুষ থেকে যে ভিডিওতে দেখানো যায় না। দেখেন খৈলসো মাছ কত বড় বড় ভিডিওতে দেখা যাচ্ছে, বিলের মাছ দেখতে পাচ্ছেন। দেখেন ভেটকি মাছ, অনেক বড় একটা ভেটকি মাছ। অনেক দোকানে এই ভেটকি মাছগুলো আজকে দেখতে পেয়েছেন আপনারা। এখন মাছের কোনো অভাব আমাদের এই শিরোমণি বাজারে নাই। এখানে আসলে এত রকমের মাছ পাবেন, একটা ভিডিওতে আসলে অনেক কিছু দেখানো যায় না। এই বাজারটির অনেক অংশ ছেটে ছেটে আমি দেখিয়েছি, যা এই শুধু চাতালের অংশটুকু দেখাতে গেলে অন্তত 10-12 মিনিট লেগে যায় একটি ভিডিও। অত ভিডিও বা আরও বড় 15 মিনিট লেগে যাবে শুধু মূল সেট নয়, বাইরের অংশটা দেখাতে। ভিডিও অত বড় করা যায় না। তো আমি আপনাদেরকে ভিডিওটি দেখালাম। আপনারা আমাদের এই ঐতিহ্যবাহী শিরোমণি বাজারে আসলে যে কত রকমের মাছ পাবেন, একবার এসে বাজার যারা করে তারা আবার বাজার করতে আসে। তো আমি আমাদের এই ঐতিহ্যবাহী বাজারটি বারবার ভিডিওতে দেখে থাকি। অনেকে আমাকে বলেছে, ভাই এই বাজারের এই অংশটার ভিডিও আপনি এতবার দেখান কেন? আমি বলেছি আমার কাছে মন থেকে ভালো লাগে, তাই আমি আসলে এই অংশটি বারবার দেখিয়ে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ এখানে পাওয়া যায়। আগেই বলেছি কুটে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে। দেখেন এখনো অনেকটাই ভিড় আছে, যদিও 12টা বেজে গেছে। কিছু দেশি মাছ দেখতে পাচ্ছেন আপনারা। আসলে
হরেক রকমের দেশি মাছ আপনারা এখানে আসতে পাবেন, দেখতে পাচ্ছেন। ভ্যারাইটিস মাছ সামনে গেলে একটু ভিডিওটি দেখিয়ে পারবো না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে বা দুর্বলতা থেকে থাকে তো আমাকে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ভুল সংশোধন করে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো আমি আজকে এই ভিডিওটি আর সামনে বাড়াবো না। আমার এই ভিডিও সম্পর্কে আপনারা কমেন্টের মাধ্যমে কি বলে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।